বাবা গো, অমন করে কেন? এত ভালোবাসে। হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ আর ফ্রেশ ব্লগ শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো সকাল 7টা মতো বেজে গেছে। 7টার দিকে বাবা স্কুলে চলে যায়, যেমনটা জানো তোমরা সবাই, যেহেতু এক্সাম চলছে রিটার্ন ওর। তো ফৌজিবাবু চলে গেছে ছেলেকে নিয়ে স্কুলে দিতে। আর আমি আর মনা কালকে রাত্রে আমাদের কাছে ছিল, আরিশা। তো আরিশা আর আমি এই দেখো এখন আমরা করে নেব ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট করে নিই, দেখতে থাকো তোমরা, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে আজকে একটা নতুন কিছু মানে শেয়ার করব, তোমরা কিন্তু যাবে না, কন্টিনিউ দেখো তোমরা, ঠিক আছে? আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টের মধ্যে ফ্রুট নিয়েছি আর পিনাট বাটারের নিয়েছি রোল। তো চলো শুরু করা যাক। ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ব্রেকফাস্ট করার পরে সব কাজ করে নিয়েছি ঘরের, এই দেখো সব নিট অ্যান্ড ক্লিন। তারপরে রান্নার দিকে চলে গেছি। দেখো তোমার দাদা ভাই আমাকে কত ভালোবাসে, বরবাবু, এই দেখো তার রেজাল্ট। ঠিক আছে বন্ধুরা, চলো ছাদে গিয়ে দেখা করছি, বড়াই শুকাতে যাবো। তো চলো ওখানে গিয়ে কথা বলি। তো বন্ধুরা, এই যে আমাদের মহব্বত সব কাজ হয়ে যাওয়ার পরে চলে যাব আমরা ছাদের দিকে। তো মহব্বতকে নিয়ে নিয়েছি, এদিকে বরমশা নিয়ে নিয়েছে বড়ই, যেহেতু আমাদের বড়ই গাছ আছে, সেটা তোমাদের বলবো একদিন, দেখাবো একদিন হয়তো। তো এইদিকে দেখো জিপটা উপরে গ্যারেজ রুমে রাখা আছে। তো চলো আগে ছাদের উপরে উঠে যাই। তো আমরা ছাদে এসে পড়েছি। তো বরমশাই বাবানের গাড়ির উপরে মানে বড়ইগুলোকে খারাপ দেখে বেছে বেছে ফেলে দিচ্ছে। আমি তো এখানে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমার বড়ই এত ভালো লাগে। তো যাই হোক, যারা যারা কুল ভালোবাসো অ্যাকচুয়ালি বড়ই, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, হ্যাঁ, কারা কারা ভালোবাসো। আর এটা মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে চলো মহব্বতকে ছেড়ে দিয়েছি, সেটাও দেখাবো। তার আগে দেখে নাও স্ট্রবেরি কত পেকে গেছে আমাদের গাছে। তো খুব ভালো লাগছিল স্ট্রবেরি, আরও অনেক স্ট্রবেরি ধরেছে এই সাইডের গাছগুলোতে। তারপরে চলো স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তারপরে উঠে বিকালে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি। A few moments later. বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম আমি, কারণ আর পরে ব্লগ করার সময়ই পাইনি যে শ্যুটটা করব, ঠিক আছে? তো সবটা হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া, বাচ্চাকে ঘুম পাড়িয়েছিলাম, আমরাও শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন বরমশাই বলছে, তোমাদেরকে যেটা আমি দেখাতে চেয়েছি আর কি, সেটার জন্য বরমশাই বলছে ফৌজিবাবু যে চলো গিয়ে দেখিয়ে আসি, তাহলে হয়তো ওরাও একটু ভালো পাবে। কারণ হলো নতুন নতুন জিনিস দেখাতে কিন্তু ভালোই লাগে, আর তোমরাও তো নতুন নতুন জিনিস দেখার জন্যই ব্লগে থাকো, তাই না? তো চলো, এই যে দেখতে পারছো, এই যে রাস্তাটা দিয়ে আমরা নামলাম, অ্যাকচুয়ালি এই যে সাইডের রাস্তাটা দিয়ে আমরা নামলাম। আর এই সাইডে দেখো বালি চর পুরো। তো এই জায়গায় হবে আমরা দেখাবো যে জিনিসটা, অ্যাকচুয়ালি আমাদের কিছু জিনিস ফৌজিবাবু, তার দাদা আর ফ্রেন্ড তিনজনে মিলে কিছু করেছে, সেটাই তোমাদের জন্য শেয়ার করব আজকে। আর পুরোটা দেখো, আর কীরকম হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা কন্টিনিউ আমার ব্লগটি দেখো, তারা অবশ্যই কিন্তু জানাবে, কিছু না কিছু কমেন্টে রেখে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা, ঠিক আছে? চলো আগে পৌঁছে গিয়ে কথা বলছি। বালি বালি, সব দিকে বালি, আমাদের যেতে হবে এই পথটা পর্যন্ত। চলো তাহলে এই পথটা এগিয়ে কথা বলছি। পথ চলা শেষ হয়ে গেছে, ফাইনালি আমরা যে জায়গায় আসবো এসে পড়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি গাছ, ফুল ফুটে গেছে হলুদ হলুদ। তোমরা দেখে একবার কমেন্ট অবশ্যই করবে এটা কি গাছ। আর তোমরা যারা যারা জানো বা মানে চাষবাস করো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো ফৌজিবাবু কীভাবে সব গাছের যে বুড়ো পাতাগুলো আছে, এক্সেস পাতাগুলো, সেগুলোকে মানে ছেটে দিচ্ছে, অ্যাকচুয়ালি বের করে দিচ্ছে। কারণ হলো তাতে গাছের মানে অসুবিধা হয়, গাছ তাহলে আরও গ্রোথ ভালো হবে, যার জন্য ট্রিম করছে গাছটাকে, ঠিক আছে? তো আমিও তার সাথে লেগে পড়েছি। আমি ভাবলাম কেন বড়বাবু করছে, আমি করতে পারবো না? আর দেখো চারিদিকটা কতটা, আর স্প্রে করছে ওদিকে গিয়ে এক দাদা, স্প্রে দিচ্ছে, আমরা এদিকে পাতাগুলো ফ্রেশ করে দিচ্ছি। আমি বলছি না, বড়বাবু করছে, আমি কেন করবো না, তাই না? ও যদি একটা সার্ভিসম্যান হয়ে করতে পারে, আমি তার বউ হয়ে করতে পারবো না? তা চলো লেগে পড়েছি, সব ফ্রেশভাবে আমরা করে দিচ্ছি। আর সব গাছগুলোই করা হয়ে গিয়েছিলো, আর সবগুলোতেই ফুল ফুটেছিল খুব ভালো। আর
ফুল ফুটেছে মানে ফল ধরবেই, যার কারণেই আমাদের স্প্রে করা জরুরি। তো কালকে স্প্রে করব আমরা, ঠিক আছে। তার আগে এটাকে পরিষ্কার করে দিচ্ছি গাছগুলো। আর এটা কী গাছ অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা তোমরা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কোচবিহারে তোরসা নদী যে আছে, নদীর জায়গাতে করা। এটা অ্যাকচুয়ালি নিজের কোনো জায়গা না, তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো, বালিচর জায়গা। তো এই জায়গায় কী চাষ অনেক আবাদ দেখিয়ে হয় দিলাম, অবশ্যই চলো এবার বলবে বাড়ি তোমরা যাওয়া যাক। বন্ধুরা। সন্ধ্যা লেগেই গেছে, দেখতে পারছো। বাড়ি গিয়ে ডাইরেক্ট কথা বলছি তোমাদের সঙ্গে। সো গাইস, আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আমরা এসে পড়েছি তরমুজ ক্ষেত থেকে, সবটা তো তোমরা শুনলেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ফ্রেশ ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে। কালকে কিন্তু এই ব্লগটা কন্টিনিউ দেখো, ওয়াচ করো ফুল। আর এই বিচারের জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারটা করলে খুব খুশি হব। আর আমি অ্যাকচুয়ালি আর 4-5 দিন পরে চলে যাচ্ছি। তো এই যে যতটাই ব্লগ কিছু করে, যদি কিছু মিস্টেক হয়ে থাকে তো একে ছোট বড় সবাই একে ক্ষমা করে দিও। আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিও গাইস। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।